যোগাযোগ বিচ্ছিন্ন একটি উপজেলা হয়তো বা বাংলাদেশে আর নাই, কিন্তু আমরা একটানা একটা সরকারের দীর্ঘ 15-16 বছরের শাসনকালও দেখেছি। আমরা অনেক নিপীড়িত নির্যাতিত হয়েছি। SK Mamoon Media 24। নাসিরনগরের উন্নয়ন ও জনস্বার্থে সচিবালয় এম.এ. হান্নান এমপি। নাসিরনগর উপজেলার সাধারণ মানুষের ন্যায্য দাবি দাওয়া পূরণ এবং পরিকল্পিত উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব এম.এ. হান্নান। নাসিরনগরের জনগণের জীবনমান উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। অবকাঠামোগত উন্নয়ন, উপজেলার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, নতুন ব্রিজ কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়। নদী ভাঙন রোধ ও কৃষি, নাসিরনগরের নদী তীরবর্তী এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং কৃষকদের সেচ ও সার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, এলাকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং গ্যাস সংযোগের প্রাসঙ্গিক বিষয়গুলো গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। এম.এ. হান্নান, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্যের এই বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে নাসিরনগরের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এলাকার সচেতন মহল। তিনি প্রতিটি প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি করার আশ্বাস দিয়েছেন। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক কষ্ট করে আমাকে আপনারা ভোট দিয়ে আপনাদের নাসিরনগর উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণপ্রিয় নাসিরনগরবাসী, অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে আমাকে এই নির্বাচিত হয়ে আসতে হয়েছে। আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। আমাদের নাসিরনগর উপজেলার মতন এরকম যোগাযোগ বিচ্ছিন্ন একটি উপজেলা হয়তো বা বাংলাদেশে আর নাই, কিন্তু আমরা একটানা একটা সরকারের দীর্ঘ 15-16 বছরের শাসনকালও দেখেছি। আমরা অনেক নিপীড়িত নির্যাতিত হয়েছি, অনেক কেস মামলা আসামি হয়েছি, কিন্তু কাজের কাজ যেটা হওয়ার ছিল, আমাদের নাসিরনগরের মানুষের যোগাযোগের উন্নয়ন হয়েছে কিনা এটার সাক্ষী আপনারাই আছেন ভাইয়েরা। যাই হোক, এই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবিলা করতে হবে। ইনশাল্লাহ আমাদের এখন সরকার আছে, আমি সরকার দলীয় একজন সংসদ সদস্য। আমি আজকে থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের এই উপজেলার উন্নয়নের কাজ শুরু করেছি। আমি আজকে সারাদিন সচিবালয়ে কাটিয়েছি। সচিবালয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা জমা দিয়েছি নাসিরনগর পক্ষ থেকে। ইনশাল্লাহ আশা করি যদি বড় ধরনের কোন রকমের বাধা আমাদের সামনে না আসে, ইনশাল্লাহ আমাদের এই নাসিরনগরের মানুষের যে যোগাযোগের যে সমস্যা, সেই সমস্যাটা ইনশাল্লাহ আমরা সমাধান করার জন্য প্রচেষ্টা হবে বলে আমরা মনে করি। এবং এটা আমাদের নাসিরনগরের মানুষের সবচেয়ে বড় সমস্যা। তারপরে সমস্যা হলো, আপনারা দেখেন একটা মাত্র সরকারি কলেজ, এই কলেজের অনার্স নাই, এটাও আমাদের নাসিরনগরের মানুষের দাবি। এবং আমাদের নাসিরনগরে একটি সরকারি হাসপাতাল আছে, 50 শয্য বিশিষ্ট হাসপাতাল, এটার অবস্থা আরো করুন। তো সবগুলো মিলে যেটা এই যে একজন বক্তা বলেছেন যে নাসিরনগরের শিক্ষা, নাসিরনগরের যোগাযোগ, নাসিরনগরের মানুষের স্বাস্থ্য, এগুলোকে সামনে রেখে অন্যান্য প্রায় সবগুলোই আমাদের সমস্যা। যারা চাতলপাড়ি ইউনিয়নের মানুষ আছেন, যারা নাসিরনগরের খবর রাখেন, আমাদের 9টি ব্রিজ সহ চাতলপাড়ির যোগাযোগ অবস্থা এবং গোয়ালনগরের অবস্থা সবচেয়ে নাজুক। এই দুইটা ইউনিয়নকে যোগাযোগের আওতা আনা, 9টি ব্রিজের কাজ সম্পূর্ণ করা সহ যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, আমি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আজকে এখানে সমবেত নাসিরনগর উপজেলার সকল শ্রেণী পেশার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করি। আপনারা দলমল নির্বিশেষে আমাকে যে বুদ্ধি পরামর্শ দিবেন, এটা আমি আপনাদের এই পরামর্শগুলা মাথা পেতে গ্রহণ করব। এবং আমাদের একমাত্র মন্ত্র, মূল মন্ত্রই হলো আমাদের জন্মভূমি, আমাদের এই অবহেলিত প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলার জন্য কিছু করতে পারাটাই হলো আমাদের এখানের সকলের একমাত্র ব্রত, আমি এটা মনে করি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আরো সময় সুযোগ হলে আমরা আরো বিস্তারিত কথা আপনাদের সাথে বলতে পারবো। আজান হয়ে যাবে এখনই মনে হয়। আমি আর বেশি কিছু বলে আপনাদের আর বিরক্তির কারণ হতে চাই না। শুধু এইটুকুই বলবো, প্রাণপ্রিয় নাসিরনগরবাসী, চলার পথে আপনারা দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সকলে মিলে আমাকে আপনাদের
মূল্যবান পরামর্শগুলো দিয়ে সহযোগিতা করবেন, যেন আমি নাসিরনগর উপজেলার জন্য কিছু একটি করে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখানে অনেক মিডিয়া ব্যক্তিত্ব এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমবেত সকলকে আবারও ধন্যবাদ এবং শ্রেণীমতো সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।